আমার বেশি দিলে। নমস্কার বন্ধুরা, নিমকির রান্নাতে সবাইকে স্বাগত। অনেক দিন ধরে শরীর খারাপের জন্য আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ, তার জন্য ভিডিও দিতে পারিনি। এই শরীর খারাপ অবস্থায় আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যে আসল ঘোল তৈরি হয় সেই ঘোলটা কীভাবে বানাতে হয় বাড়িতে, সেটাই আজকে করে দেখাবো। এখনকার দিনে সবাই প্রায় মিক্সিতে লস্যি বানিয়ে খায়, কিন্তু ঘোল সবার খাওয়া হয় না। তো ঘোলটা কিভাবে বানাতে হয় সেটাই আজকে দেখাবো। তার জন্য দেখুন, এটা দিয়ে কিন্তু ঘোল বানাতে হয়। আর এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর এখানে দেখুন, ঘোলের জন্য যে দুধটা জাল দিয়েছি, হাফ হাফ মতো করে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর এই যে এর গায়ে আমি মালসাটার গায়ে একটু টক দই লাগিয়ে নিয়েছি, নিয়ে দুধটাকে দিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে নিয়ে আমি এই হাঁড়িতে দিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন, এখানে কিন্তু কোনো রকম টক দই আমি জল ঝরিয়ে এই দুধটার ভিতরে আমি ব্যবহার করিনি, শুধু গায়ের মধ্যে আমি টক দই লাগিয়ে রেখেছিলাম। তাতেই দেখুন কতটা সুন্দরভাবে বসেছে। আমি কিন্তু নিজেও এখন কোনোদিনও ঘোল টানেনি। দিদা খুব ঘোল টানার এক্সপার্ট। আর দিদা তখনকার সময়ে, আগেকার মানুষরা কিন্তু সবাই ঘোল টানতে জানতো, দিদাও জানে। তো দিদার জন্যই আজকে আমি এখানে ঘোল টানছি। আমি কিন্তু কিছুই জানি না ঘোল টানা। এটা ধুয়ে নেবো। আপাতত আমি এখানে মালসাটা ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখুন, এখানে 1 গ্লাস মতো জল হবে, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি হাঁড়িটার মধ্যে। আর ঘোল কিন্তু একটু বড় জিনিসেই টানতে হয়, নালে কিন্তু ছিটকে চলে যাবে। তার জন্য একটু হাঁড়িটা বড় নিয়েছি। ঘোল টানার জন্য এখানে সবাই মিলে দড়িটা বেঁধে নিয়েছে। দিদাও বলে দিয়েছে যে কিভাবে বাঁধতে হবে। এবার আমরা এটাকে ঢুকিয়ে নেব এর মধ্যে। দেখুন, এইভাবে কিন্তু দড়িটা বাঁধা আছে। এবার দিদা ঘোলটা টানবে। আর এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। ভালো, শিবমকে টানতে দেওয়া হলো না বলে শিবম রাগ করে চলে গেল। এত সুন্দর জিনিস কিন্তু সবার দেখেই সবারও টানতে ইচ্ছে করে। আর এখনকার দিনে কিন্তু এই চলটা উঠেই গেছে প্রায়। বিদ্যুৎটা দেখুন কতটা সুন্দর হচ্ছে। দেখুন কতটা চিটকাচ্ছে। এর জন্যই কিন্তু বড় জিনিসটা নিতে হয় এই ঘোল টানার সময়। আর ঘোল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার, বিশেষ করে এই গরমের সময় যা প্রচন্ড গরম পড়েছে। এই ঘোল খেলে কিন্তু শরীর ভীষণ ঠান্ডা থাকে। আমরা আজকে যে ঘোলটা বসিয়েছি সেটা কিন্তু 1.5 লিটার দুধ দিয়ে আমরা ঘোলটা বসিয়েছি। আপনারা যদি অল্প দুধে এরকম ভাবে বাড়িতে করতে চান, এগুলো কিন্তু খাওয়া খুবই ভালো। একবার ট্রাই করতে পারেন এইভাবে অল্প দুধে। ওখানে গিয়ে বসো, বসো বসো, টানো টানো। ঠিকই তো আছে। নাও, এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে করো। তুলে দাও, টানতে হবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টানো, তুমি দাঁড়িয়ে টানো, বসলে তো বসে তুমি পাচ্ছ না। টানো টানো, এইভাবে এইভাবে। দেখ আমি দেখিয়ে দিই। বসে হবে না, দাঁড়িয়ে হলে ভালো হবে। এই যে জেনেছো? ওই পড়ে যায়। সবাই মিলে করা হবে। হ্যাঁ, হয়েছে? বাহ, হাত ব্যথা হয়ে গেছে। এবার আমাকে দাও, আমি করি। আর তোর হাত ব্যথা হয়ে গেছে তো। এবার কাকু করবে। দাও, টানো 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 টানো।
অনেকক্ষণ ধরেই দেখলেন যে দিদা অনেকক্ষণ ধরেই ঘোলটা টেনেছিল। আর ঘোলে কিন্তু এবারে সব ডেলাগুলো যেগুলো ছিল সেগুলো ভেঙে গেছে। আরও কিছুটা জলের মধ্যে অ্যাড করতে হবে। এখানে কিন্তু আরও 1.5 গ্লাস মতো জল আমি দিয়ে দিচ্ছি। 1.5 লিটার দুধ থেকে কিন্তু ঘোলটা টানা হচ্ছে। আর বেশ কিন্তু অনেকটা পরিমাণেই জল দেওয়া হয়ে গেছে এতে। দেখুন হাত দিয়ে কতটা মাখন পড়েছে, এগুলো আমি তুলে নেব হাত দিয়ে দিয়ে। এইভাবে তুলে নেব। এটা দিয়ে আমাদের ঘি বানানো হবে পরে। এগুলো কিন্তু রেখে দিলেও হয়, ঘোলের সঙ্গে খেতে আরো টেস্ট হয়। এগুলো তুলে নিচ্ছি, বাড়িতে আমরা ঘি বানাবো বলে। সব ছড়িয়ে গেছে তো দিদা। আগেকার দিনের লোকেরা ঘোলের ঘনত্ব কিভাবে বুঝতেন জানেন? এখানে দেখুন মাটিতে যে ঘোলগুলো ছিটকে পড়েছে, দেখুন এখনো কিন্তু মিশে যায়নি, সাদা ভাব এখনো হয়ে আছে। এই দেখেই কিন্তু দিদা বুঝছে যে ঘোলটা এখনো মোটা আছে, আরো জল লাগবে ঘোলের মধ্যে। আমি আগে এখনো কোনোদিন করিনি, দিদার থেকে দেখে দেখে আমারও করার একটু ইচ্ছা হলো। তাই আমিও দিদার থেকে অনেকক্ষণ ধরে বসে বসে শিখে নেওয়ার পর আমিও একটু ঘোল টানতে শুরু করে দিয়েছি। আর যত দেখুন ঘোলটা টানা হবে ততই কিন্তু মাখনটা এখনো বেরোচ্ছে। যে দেখবে এইসব জিনিস তারও কিন্তু করতে ইচ্ছা করবে। এটা কিন্তু বেশ কষ্টের জিনিস, অনেক। এটা কিন্তু করতে গেলে ভালোই কষ্ট হয়। তো আমার শরীরটা খারাপ, আমি আর করতে পারছি না, দিদাই করুক এটা। হ্যাঁ, এখনো মোটাকে জল লাগবে। অনেকক্ষণ দিদা ঘোলটা টেনে দেওয়ার পর কিন্তু ঘোলটা রেডি হয়ে গেছে। আর দেখুন আমরা যে পরিমাণে এখানে দুধটা বসিয়ে দিলাম তাতে আর সমস্ত কিছু জল জল মিলিয়ে 2 লিটারের একটু বেশি আমাদের ঘোল হয়েছে। আর এতটা পরিমাণে এখানে আমরা মাখন তুলে নিয়ে নিয়েছি। এটা পরে ঘি করে নেবো আমরা। আমার বেশি দিলে নাও শিবম, খাও। ভালো খেতে। তোমার নুন দেবো একটু, সরো নুনটা পারি। কেমন কেমন লাগছে শিবম? ভালো কেমন লাগছে বলো? এই রোদ্দুরের সময় ঘোল খেলে পেট ঠান্ডাটা থাকে। শরীরের উপকার। খাও। পেট ঠান্ডা হবে, তাড়াতাড়ি খাও। পুরোটা ফিনিশ করো, এখনো আছে। স্যার স্প্রিটা খাও। আরে সাথে ওর কাছে তুলে যাবে। বাচ্চাদের একটু সামান্য মিষ্টি দিলে ভালো লাগে। নুন দিয়েছি মিষ্টি না, পুরোটা ফিনিশ করো, এখনো অনেক আছে। পিওর যে ঘোল সেটা কিন্তু এইভাবেই তৈরি হয়। আর তার ঘনত্বটা কিন্তু এরকমই হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।